হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কীভাবে প্রেমিকাকে আপনার প্রেমে অস্থির করে তুলবেন এবং অস্থির করে তুলে আপনার কাছে আনতে পারবেন, তার একটা মহাবিদ্যা নিয়ে এসেছি। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ব্যক্তিগত যে কোনো কাজ আমাদের দিয়ে করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তার জন্য অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের আমাদের ইমো নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে 0190905232। এই নাম্বারে ইমো করা আছে, চাইলে আপনারা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো নকশাটা প্রয়োগের পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন। অনুমতির জন্য অবশ্যই আমার ইমোতে ফোন দিবেন, ফোন দিয়ে অনুমতি নিয়ে নেবেন, কারণ হচ্ছে এই নকশা অত্যন্ত প্রভাবশালী এবং পাওয়ারফুল। এটার অনুমতি সবাইকে দিব না, যদি একমাত্র একান্ত যদি ভালো কোনো কাজে যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে অনুমতি দেওয়া হবে। তো আশা করি নকশাটা বুঝতে কোনো অসুবিধা নেই। নকশাটা টোটাল হচ্ছে 12টা ঘরের নকশা। তো অনেক সুন্দরভাবেই বোঝানো আছে, আমি স্ক্রিনে আমার বই থেকে উঠিয়ে দিয়েছি। তো এই নকশাটাই আপনার লিখতে হবে। নকশাটা লিখতে হবে যে কোনো রবিবার শুক্রবার পাক পবিত্র হয়ে, আর লিখতে হবে ভোজপত্রের মধ্যে। বাধ্যতামূলক ভোজপত্র লাগবে, ভোজপত্র ব্যতীত হবে না, আগে বলে দিচ্ছি। সো আপনারা ভোজপত্র কালেক্ট করে নেবেন। ভোজপত্রের মধ্যে লাল কলম দিয়ে বেশি আর ভালো হয়, জাফরান কালি দিয়ে যদি লিখেন। তো যখন আপনার নকশাটা লেখা শেষ হবে, নকশার অপর পেজে আপনি নাম লিখবেন, মানে আপনি যাকে বশীভূত করবেন তার নাম, তার বাবা অথবা মায়ের নাম, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখবেন। তারপরে এই নকশা লিখতে হবে আপনাকে টোটাল 7টা। প্রতিদিন একটি করে যদি আপনি জ্বালান তাহলে বেশ, তার ওই যে মানে যেই ছেলে বা মেয়ের উপর প্রয়োগ করবেন তার উপর আতশি চালানো হয়ে যাবে। এবং আতশি হচ্ছে আপনার এমন এক প্রকারের জিন্নাত যেটা সাধারণত বশীকরণের ক্ষেত্রে এরা কাজ করে। তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমেতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।